বিখ্যাত আর নয় ভোলা সদর এখন বাড়ির সামনে ভ্যান গাড়িতে পাওয়া যায়। ভ্যানে করে গ্রামে গ্রামে মাছ বিক্রি করছেন ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের মোহাম্মদ শাহে আলম। এখন মাছ বিক্রেতা হলেও তার আসল পরিচয় এক সময়ের পাকা লাঠি খেলোয়াড় তিনি। জীবিকার তাগিদে গ্রাম বাংলার ঐতিহ্য লাঠি খেলা পেশা ছেড়ে এখন মাছ বিক্রি করছেন মোহাম্মদ শাহে আলম। আমরা এক দান্দা আছে, তাহলে আমরা এই জন্য থাকতে পারতেছি না, কারণ ওই থাকলে তো মনে করেন আমাকে কোনো টাকা পয়সা আসে না, কোনো ইনকাম আসে না। এখন এই জন্য মানে আমরা মাছ টাছ বেচা কোনো রকম আমরা চলে ফিরে খাইতে আছি। দেশীয় বাদ্যযন্ত্র ঢোল, জুড়ি ও খঞ্জুরার সাথে গানের তালে তালে অসাধারণ নৃত্য ও লাঠিযুদ্ধ প্রদর্শনের মাধ্যমে এভাবেই প্রাচীনকাল থেকে ভোলার গ্রামগঞ্জে সাধারণ মানুষের মন জয় করে বিনোদন দিয়ে আসছেন লাঠি খেলার শিল্পীরা। রয়েছে এলাকা ভিত্তিক নিজস্ব দল। পূর্বপুরুষদের উত্তরসূরি হিসেবে তাদের রেখে যাওয়া ঐতিহ্য লাঠি খেলা চর্চা ও রক্ষায় কাজ করে যাচ্ছেন নিজস্ব উদ্যোগে। তেমনি একটি দলের দেখা মিলেছে ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের বটতলা এলাকায়। দলের প্রধান মোহাম্মদ আলী জিন্নার নামেই দলটির নামকরণ করা হয়েছে। তিনি জানালেন, বিলুপ্তির পথে থাকা এই লাঠি খেলার সংকট ও সমস্যা সমূহ। অর্থের কারণে আমরা পারতেছি না, বাঁশি লাগে, তারপরে ঢোল লাগে, ঢাক লাগে, অনেক কিছু লাগে, উপর জন্য টাকা পয়সা অনেক লাগে। তো এই দল চালাইতে আসি, একা আমার পক্ষে তো সম্ভব না এই দল চালানটা, 20-25 জন মানুষ লাগে। আমরা যদি একটু হেল্প পাইতাম কোনো জায়গা থেকে, আমাকে যদি কেউ একটু হেল্প করতো, তাহলে আমাদের দলটা আগের মতন এই দলটারে চাঙ্গা করে আমরা দলটারে গান টান গাইতে আমাদের অনেক সুবিধা হইতো। দলের অন্যান্য সদস্যরাও জানালেন, শুধুমাত্র ঐতিহ্য ধরে রাখার চেষ্টাতেই নিজস্ব উদ্যোগে এখনো লাঠি খেলায় সম্পৃক্ত আছেন তারা। মুরব্বীগুলো লগে মনে করেন আমি যাইতাম, আমি ছোটো আসিলাম, এককালে ছোটো প্যান্ট পিন্ধা আসিলাম, সেই সময় আমি ওই মুরব্বীগুলো লগে লগে যাইতাম। যাই আমি মুরব্বীগুলো লগে আমি এইসব গান বাজনা শিখছি। তারপরে মুরব্বীরা যখন চলে গেছে, যাওয়ার পরে দেয়া আমি ওই পোলা পানি লই আবার দল একটা করছি। লাঠি খেলার পাশাপাশি ছিল বিভিন্ন পশু পাখির সাজ, বুড়াবুড়ির সাজ। 100-র উপরে লাঠি খেলা দেখাতো সেসব দলের সদস্যরা। দেখা যেত সন্ধ্যায় খেলা শুরু করলে খেলা শেষ করতে করতে ভোর হয়ে যেত। এখন আর নেই সেই কদর। তাই গ্রাম বাংলার ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখার জন্য সরকারি পৃষ্ঠপোষকতার আশা করছেন তারা। আমরা সরকারের কাছে অনুরোধ জানাতেছি, যদি কিছু হেল্প করতো, কিছু আমরা সাহায্য পাইতাম, তাহলে আমাদের মতো একটা প্রজন্মের আবার তারা তৈরি করতে পারতো, তো গ্রামের ঐতিহ্যবাহী খেলাটা আমরা ধরে রাখতে পারতাম। তবে লাঠি খেলা দেখে এখনো মুগ্ধ স্থানীয়রা। এই খেলাকে ধরে রাখার জন্য তারা নিয়মিত সহযোগিতাও করে যাচ্ছেন। এর পাশাপাশি এই ঐতিহ্য ধরে রাখতে সরকারকে এগিয়ে আসার দাবিও জানান তারা। আমাদের যে লাঠিগুড্ডার ঐতিহ্য বাহিনী খেলা, এই খেলাটা নষ্ট হয়ে গেছে। সমাজের যে বিশিষ্ট নাগরিক বিন্দুরা আছেন, তারা যদি একটু সহযোগিতা করেন খুব ভালো হয়, কারণ ওদেরও সংসার চলে, আমরাও প্রাচীনকালের সেই লাঠি খেলাটা ধরে রাখতে পারবে। ভোলা থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জানান, প্রশাসন সহ সাংস্কৃতিক সংগঠনগুলো লাঠি খেলাকে উজ্জীবিত করতে কাজ করলে এই সংস্কৃতিকে ধরে রাখা সম্ভব। সাংস্কৃতিক সংগঠন যারা, তারা যদি এটি উজ্জীবনে কাজ করি, তাহলে এই সংস্কৃতিটাকে ধরে রাখা যায়, এই সংস্কৃতিকে এগিয়ে নেওয়া যায়। ঐতিহ্যবাহী এই লাঠি খেলাকে বাঁচিয়ে রাখতে উদ্যোগ নেওয়া হবে বলে জানালেন জেলা প্রশাসক। জেলা প্রশাসন ভোলার পক্ষ থেকে আমরা এই লাঠি খেলাটাকে বাঁচিয়ে রাখার জন্য প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি, এবং এই একই সাথে বিভিন্ন জাতীয় অনুষ্ঠান এবং অন্যান্য অনুষ্ঠানে লাঠি খেলাতে প্রদর্শন করা হয় সেই ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। আগামী প্রজন্মকে ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানাতে হলে লাঠি খেলা সহ বিলুপ্তির পথে অন্যান্য যেসব ঐতিহ্য রয়েছে তার সংরক্ষণে এগিয়ে আসতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাহফুজুল হাসান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।